আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বড় একটা পাঙ্গাস মাছ এনেছিলাম আর মাছের পেটে বড় একটা ডিম হয়েছিল। ডিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। এখন ভাবছি একটু মাছ রান্না করে দেখাই, কি বলেন? চলেন রান্না করতে চলে যাই। খুব সুন্দরভাবে মাছ ধুয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে অনেক সময় নিয়ে তারপর মাছটা ধুয়ে নিয়েছি। যেহেতু পাঙ্গাস মাছ অবশ্যই ভালো করে ধুতে হবে। তারপর হচ্ছে লবণ, হলুদ, মরিচ আর সাথে সামান্য তেল দিয়ে নিয়েছি, যাতে করে মাছটা ফুটে ফুটে না ওঠে। আসলে যে মাছের আঁশ না থাকে সেই মাছ তেলের উপর দিলে ফুটে ওঠে। তো তারপর দিয়েছি আদা রসুন পেস্ট। এরপর হচ্ছে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলাটা। এরপর হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলোর সাথে খুব ভালোভাবে মশলাগুলো মেখে নেব। আর তারপর হচ্ছে গিয়ে আমি মাছগুলো ভাজতে চলে যাব। এই যে দেখেন মাছের মাথাটা কত বড়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে মশলাগুলো মাছের গায়ে লেগে থেকে পুড়ে না যায়। তো যাই হোক, তেল গরম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই তেলের মধ্যেই মাছ আমি ভাজতে শুরু করে দিব। এই যে দেখেন আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে লেজের কাছের মাছ, ওই যে উইটা প্রথমটা। আর এগুলো হচ্ছে গাদার পিস। আর যাই হোক, এই যে মাছগুলো আমি দিয়েছি তেলের উপরে, যে দেখেন কত সুন্দরভাবে মাছগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি সত্যি কথা বলতে পাঙ্গাস মাছ খাই না, খেতাম না, শ্বশুরবাড়ি গিয়ে খেয়েছি। এখন ভাবছি বড় একটা মাছ নিয়ে আসি, তাই আসলে মাছ এনেছি আর এখন হচ্ছে রান্না করছি। তো প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন সেকেন্ড ব্যাচ, এখানে 3 পিস মাছ দিয়েছি। মাছের মাথা বোটা আর এটা হচ্ছে গিয়ে একটা পেটের মাছ। তো যাই হোক, খুব ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে বেশ কিছু পেঁয়াজ অ্যাড করেছি আর পেঁয়াজগুলো এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। আর তারপর যখন পেঁয়াজগুলো একটু বেরেস্তা হয়ে যাবে, তারপর আসলে আমি মাছের মধ্যে যে মশলাটা দিয়েছিলাম আমি সেই মশলাটা অ্যাড করে নিব। এখানে আমি আর কোনো বাড়তি মশলা অ্যাড করিনি। এই যে মাছ মাখিয়েছিলাম সেই মশলাগুলো এটার মধ্যে দিয়েছি। আর 2বার আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। আর এরপর আমি এই যে মাছগুলো এই মশলার মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর এরপর আমি আলতো হাতে খুব সুন্দরভাবে একটু মাছটাকে ভুনা করে নিব এই মশলার সাথে। এরপর আমি এখানে পানি অ্যাড করে দিব। এই যে দেখেন না কত সুন্দর এসেছে কালারটা। আর এই যে দেখেন আমি পানি অ্যাড করে দিয়েছি, এরপর রান্না হয়ে যাবে। তো এই যাকে দেখেন আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। আমি 2টা পেটের পিচ নিয়েছি, এই যে তেলযুক্ত পেটের মানে অংশ। আর ওইটা দেখেন ওটা হচ্ছে গিয়ে ল্যাঞ্জার পাশের একটা অংশ নিয়েছি। এই যে এটা প্রথম যে মাছটা আমি তেলের উপর ছেড়েছিলাম সেই মাছটা। তো যাই হোক, এই হচ্ছে আমার রান্না বান্না। খাবারটা খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। তো আপনারা কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন আর জাতীয় মাছ বলে দাবি করেন, টেস্ট কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।